হাই এভরিওয়ান, আমি চলে আসলাম আপনাদের প্রিয় মাসুদ ভাই। আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আমাদের জানেন শিক্ষকরা অনেক আলপনা আঁকতেছে, সো এই ভৈরবের ভিতরে যে আলপনা আঁকতেছে এই আলপনা নিয়ে আমাদের আজকে নতুন ব্লগ। তো চলেন আমরা যাই নতুন ব্লগের উদ্দেশ্যে। হ্যালো ব্রাদার, আমি মাসুদুল্লাহ। কি অবস্থা? ভালো আছেন না? তো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি আমাদের ছাত্র ভাইদের কাছে। তো তারা অনেক সুন্দর একটি আলপনা আঁকতেছে আমাদের মেঘনা সেতুর উপরে, যেটা সৈয়দ নজরুল ইসলাম সেতু। তো এই নজরুল ইসলাম সেতুতে আমরা আছি এখন। একজন শিক্ষার্থী ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়ের নাম সামাদ ভাইয়ের সাথে কথা বলবো যে তাদের আসলে উৎসাহ কিরকম এবং তারা কিরকম ফিল করছে আজকে এই আলপনা আঁকতে পেরে এবং তারা এই স্বাধীনতা পেয়ে। তো ভাই, আপনার কেমন ফিল হচ্ছে যে আজকে আপনারা এরকম একটা স্বাধীনতা পেয়েছেন এবং নিজের কথাগুলো আপনার আলপনার মাঝে উল্লেখিত করতে পারতেছেন? কিরকম লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। আপনারা জানেন যে আমরা জুলাই থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছিল, আমাদের অনেক ভাই আহত নিহত হয়েছিল। সেই কারণে আমরা জুলাই মাসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা একটা প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন আমরা স্বাধীন না হবো ততদিন পর্যন্ত আমরা এই জুলাই মাস আমরা শেষ করব না। এই জন্য আমরা যদিও মুক্তি পেয়ে থাকি 5 আগস্ট, কিন্তু আমাদের হিসাব অনুযায়ী, জুলাইয়ের হিসাব অনুযায়ী আমরা দেখতে পাচ্ছেন 36 জুলাই অনেক জুলাই দেখা যাচ্ছে অনেক সুন্দর স্মৃতি হিসাবে স্মরণীয় দিন রাখার জন্য আমরা এটা আলপনা করেছি। আপনারা জানেন আমাদেরকে বিভিন্ন শিক্ষার্থীরা, আমরা এই যে আমাদের 2024 এসএসসি বেচ ভৈরবের, তারা নিজের অর্থায়নে তারা সম্পূর্ণ আলপনা করতেছে। আমাদেরকে ওইরকম ভাবে কেউ সাপোর্ট দেয় নাই, কিন্তু আমরা হাল ছাড়ি নাই। ইনশাল্লাহ আমরা যে আমাদের পাশে আছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা ব্যক্তিগতভাবে আমাদের আর্থিকভাবে আমরা এগুলো করতেছি। আমাদের কাছে অনেক আনন্দিত, আমরা খুশি আপনারা আসছেন, আমাদের এগুলো প্রচার করতেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ যে এত সুন্দর করে আলপনা আঁকতেছেন, আমাদের ভৈরবটাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তো আব্দুল সালাম ভাই ভালো থাকবেন। আমরা আপনাদের সব ফুটেজ গুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। কিছুদিন সময় পরে ভৈরবটা অনেক সুন্দর যে একটা পরিণত হবে। তো আমরা সৈয়দ নজরুল ইসলাম সেতুতে আমাদের একজন মিথিলা আপুকে পেয়েছি। হিন্দু মুসলিম ভাই ভাই অনেক সুন্দর একটা স্লোগান লিখেছে, যে স্লোগানটা এই বাংলায় আসলে প্রয়োজন, যেটা আমরা চেয়েছিলাম প্রকৃত পক্ষে যে এখানে একটা গণতন্ত্র হোক। এই গণতন্ত্রটা চলে আসছে একজন শিক্ষার্থীদের ভাইদের মাধ্যমে। তো আমরা একজনের স্লোগান তুলেছে, হাজার শিক্ষার্থীরা মাঠে নেমেছে। আমরা এই স্লোগানটাকে সামনে রেখে আমরা দেখেন মিথিলা আপু আছে আমাদের পাশে। তো মিথিলা আপু, আপনার কাছে কেমন লাগছে যে আজকে আপনারা আলপনা আঁকতেছেন, এত সুন্দর সুন্দর আলপনা আঁকছেন, কেমন লাগছে আপনাদের মনের ফিলিংসটা কিরকম একটু বলবেন? অবশ্যই ভালো লাগছে, কারণ এটা হচ্ছে আমাদের দেশকে রিফর্ম করার একটা রাস্তা। আমরা দেখাচ্ছি যে আমাদের আন্দোলনটা কিভাবে সফল হচ্ছে, কোত্থেকে কোথায় আমরা আসলাম। আর যেটা বলে অবশ্যই যেখানে টাঙ্গা যেটা হলো, এটাকে আমরা আমাদের আওয়াজ তোলার চেষ্টা করছি যে আসলে হিন্দু আর মুসলিম এটা কোনো সাম্প্রদায় আমরা বিভাগ করি না, সাংঘাতিক একটা দেশ হিসেবে গড়ে তুলতে। অসংখ্য ধন্যবাদ মিথিলা আপু। আর আসলে মিথিলা আপু যেটা বোঝাতে চেয়েছিল যে আমরা অনেক গণমাধ্যমে খবর পাচ্ছি যে আমাদের গির্জায় আগুন দেওয়া হচ্ছে বা আমাদের এই হিন্দুদের যে মন্দিরে আগুন দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে। আসলে এটা বোকাস এবং বানোয়ার। আপনারা এইগুলাতে গুঞ্জনে কান না দিয়ে আপনারা থাকুন আমাদের পেজের সাথে, আমরা আছি আপনাদের। আপনার নামটা কি? পান্না আক্তার। আপনার কোথায় পড়েন? ভৈরব আইডিয়াল কলেজ না?
পান্না একটা আপু যে আমাদের আইডিয়াল কলেজে পড়াশোনা করছে। তো এখানে একটা সুন্দর একটা স্লোগান লেখা হচ্ছে, ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি, হ্যাঁ উর্দু থাকতো রাষ্ট্রভাষা, উর্দু থাকতো বলি। তো এটা কিন্তু আমি আপনাদেরকে প্রথমে যখন 15 তারিখে ছাত্ররা মাঠে নেমেছিল, আমি কিন্তু বলেছিলাম ভাঙড় আন্দোলন থেকে শুরু করে যত আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলন ছাত্ররা মানে সফল হয়েছে, এবং যত কিছু আছে ছাত্ররা কখনো পিছপা হয় না, ছাত্ররা গুলিকে ভয় পায় না, ছাত্ররা কিছুকে ভয় পায় না। তো আজকে আমরা আপুকে পেয়েছি, আপুর কাছ থেকে জানবো যে আপুর কেমন লাগছে, যে আপুর মুখে আমি শুনবো যে আজকে যে তারা যে এত সুন্দর সুন্দর আলপনা আঁকছে, তাদের এই আলপনার উৎস কি এবং কোত্থেকে আসছে, এবং আপুরা নিজস্ব অর্থায়ন করছে না এখানে কোনো ফান্ড আছে, আমরা এটা আপুর কাছ থেকে জানবো। আপু, আপনাদের কাছে কি কেউ কোনো ফান্ড দিচ্ছে এত সুন্দর সুন্দর আলপনা আঁকার জন্য? না, এটা আমরা নিজ থেকে করতেছি, নিজ উদ্যোগ দিয়ে করতেছি। কারণ 15 জুলাই আবু সাইদ ভাই যখন ওনার গুলিতে যখন ওনাকে গুলি করা হয় তখন ছাত্র সমাজ জেগে উঠছে। না, এই বৈষম্য দূর করতে হবে, ছাত্র জনতাকে জেগে উঠতে হবে। আবু সাইদ ভাইয়ের ধারাবাহিকতায় আমরা নিজ উদ্যোগে এই আলপনা যত রকমের আইটিস এরকম, এবং ছাত্ররা তো বলেছিল যে আমরা আবু সাইদ ভাইয়ের খনিকে ওদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের জুলাই মাস শেষ হবে না। আপনাদের কি সেই জুলাই শেষ হয়ে গেছে না এখনো রয়েছে? এখনো রয়েছে, জুলাই শেষ হয়নি। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের জন্য রইল আমাদের পক্ষ থেকে শুভকামনা, আর আপনাদের মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এত সুন্দর করে ভৈরবটাকে রঙিন করে তোলার জন্য। ভালো থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের একজন আপি, এই যে এখানে আপি আছে, এটা বাংলাদেশে একটা মানচিত্রের ভিতরে একটি ভাই একটি আপিকে কোলে নিয়ে রাখছে। যে তো যখন ছাত্র হামলা হয়েছিল আমরা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র লীগরা আমাদের মানে কি বলবো, মানে আমার মুখের ভাষা নাই, ঠিক আছে, মানে তারা এভাবে নির্মমভাবে আমাদের ছাত্র ভাইদের কাছে মানে মেরেছিল, আহত করেছিল, তখনকার এই একটা দৃশ্য। তো এই দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এই দোয়েলের দৃশ্যটা দিয়ে বোঝানো হয়েছে আমার তোমাদের আমরা তোমাদের ভুলবো না। তো অনেক সুন্দর মানে একই দৃশ্য তুলে দিয়েছে। তারপরে এই দোয়েলের দৃশ্যটা মানে হচ্ছে আমাদের জাতীয় পশুর নাম হচ্ছে দোয়েল। তো সে এখানে দোয়েলের একটা দৃশ্য দিয়েছে বাংলাদেশের মাঝে এই সুন্দর একটি ভূমিতে কিভাবে তারা নির্মমভাবে আমাদের ছাত্র ভাইদেরকে মেরেছিল, এই দৃশ্যটা আপু এখানে তুলে ধরার চেষ্টা করছে। তো আপু আমাদের ভিডিওর সামনে আসবে না বলেছে, যাই হোক তো আমরা আপনাদেরকে আরো দেখাবো আমাদের অন্য যেমন তারা একটা কাজ করছে হচ্ছে 24 এবং 25-এর যে এসএসসি বেস তারা কাজ করছে আবেগের কাব্য একটা গ্রুপ থেকে। তাদেরকে সবাইকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমাদের পেজ থেকে, এবং আমাদের কাছ থেকে তাদেরকে আমরা সাপোর্ট জানাচ্ছি। তারা সামনে এগিয়ে যাক, আমরা তাদের পাশে আছি। আমরা আবেগের কাব্য যে আপনাদেরকে একটা গ্রুপের নাম বলেছিলাম এই মধ্যে যেটা আপনারা শুনেছেন, তো আমরা অলরেডি এই যে আবেগের কাব্যর যে বর্তমান যে আমাদের গ্রুপ লিডার ওনার সাথে আমরা দেখা করতে পেরেছি। তো ওনার সাথে আমরা একটু কথা বলবো। ভাইয়ের নামটা কি জানি বলছেন? রোমান আহমেদ ভাইয়ের সাথে আমরা অলরেডি একটু কথা বলবো। তো আচ্ছা ভাই, আপনারা যে এখানে দেখে গেছে এত সুন্দর সুন্দর আলপনা আঁকছেন, যে একটা ভাইদের আপুকে দেখলাম যে পৃথিবী বাংলাদেশে একটা মানচিত্র এঁকে তার ভিতরে ইয়াটা দিচ্ছে, আমাদের ছাত্র ভাইদেরকে যে মারা হয়েছিল তার দৃশ্যটা আঁকতেছে বা দোয়েলের কি দৃশ্য দিচ্ছে। হ্যাঁ, তো আসলে আপনারা যে এখানে কাজ করছেন, এইটা উৎস কি আপনারা মানে উৎসটা কোথায় পাচ্ছেন? আয়ের উৎসটা কোথায় পাচ্ছেন? যে আপনারা যে এখানে বিয়ে করছেন, হ্যাঁ, এই উৎসটা আপনারা কোথায় পাচ্ছেন? আর সেটা বলতে আমরা স্টুডেন্ট হিসেবে আমরা ওইরকম কোনো সাপোর্ট পাইতেছি না। আমরা আমাদের ফ্যামিলি থেকে বের করে আনতে করতেছি। আমাদের বড় ভাই আছে, আম্মু আছে, আমার আব্বু, আমাদের যারা আছে আমরা যে ফ্রেন্ড সার্কেল তাদের ফ্যামিলি থেকে আসতে এগুলো, আমরা বাইরে থেকে কোনো কিছু পাইতেছি না। আমরা যারা ফ্যামিলির উপর থেকে আসতেছি। আচ্ছা, তো আপনারা যে এই কাজগুলো করছেন, তো আপনারা জনগণের ইয়াটা কিরকম পাচ্ছেন, উৎসাহটা কিরকম পাচ্ছেন? হ্যাঁ, ওইটা খুব ভালো, ওইটা খুব মানে যারা যাইতে সবাই খুব উৎসাহিত করতেছে, খুব ভালো বলতেছে। এদিকটা আমার খুব ভালো লাগতেছে। সবাই যারা গেছে এই পানি দিয়ে, তারপর আপনার যে লাঞ্চের ব্যাপার আছে, নাস্তা, এগুলো দিয়ে মানে
সবাই এগুলো দিয়ে হেল্প করতেছে আর কি, আর সবাই খুব উৎসাহিত করতেছে আমাদেরকে, এই জন্য আমাদের খুব ভালো লাগতেছে, কাজটা এনজয় করতেছি। আচ্ছা, আমরা তো জেনেছিলাম যখন আমাদের আবু সাইদ ভাইকে গুলি করে নির্মমভাবে হত্যা করে হয়েছিল, তো আমাদের স্টুডেন্ট ভাইরা বলেছিল যে আমরা জুলাই কখনো শেষ করবো না। তো আপনাদের কাছে কি জুলাইটা শেষ হয়ে গেছে না, না না। এখনো রয়েছে? হ্যাঁ, এই জুলাই এখন আপাতত আমরা 36শে জুলাই পর্যন্ত শেষ, 36শে এসে আমরা শেষ করেছি এটা। আর তারপর থেকে আবার নতুন মাস শুরু করেছি। আমরা এই জুলাই থেকে 36 পর্যন্ত আমরা স্মরণীয় করে রাখতেছি। তো আমরা যে আপনারা যে 36শে জুলাই পর্যন্ত, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে জুলাইটা অলরেডি আমরা শেষ করে ফেলেছি, আগস্টে হ্যাঁ। পদার্পণ করেছি নাকি? তো আচ্ছা, আমরা তো জানি যে আমাদের 15 আগস্ট আমাদের একটি মানে শোক দিবস, তো আপনি এটা নিয়ে কিছু বলতে চান? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই 15 আগস্ট এটা আমাদের শোক দিবস, এটা আমরা সবাই পালন করতে চাই। 15 বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আমরা বাংলাদেশের মধ্যে কারো যদি কোনো কিছু অবদান থাকে, আমি সবসময় বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার অবদান সবার উপরে, ওনার অবদান আমরা কখনো বলতে পারি না। দেশে যাই হোক না হোক, আমরা যে আমাদের জন্য করে গেছে, যে অবদান রেখে গেছে, অবদান আমরা কখনো বলতে পারি না। ওনাকে আমরা সবসময় রেসপেক্ট করি, সম্মান করি। ওনার জায়গায় সবসময় আমাদের মধ্যে মনের মধ্যে থাকবে, ওনাকে আমরা কখনো অসম্মান করতে পারি না। সো আমরা সবসময় 15 আগস্ট স্মরণীয় করে রাখতে চাই। তো আপনারা দেখেছেন যে আসলে অনেকে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে আমাদের শেখ মুজিবকে অপমান করেছে। আসলে সবার মন মানসিকতা এক নয়। আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের ভৈরবের ছাত্র সমাজ কিভাবে শেখ মুজিবকে আসলে মন থেকে প্রাণ থেকে তাকে বিশ্বাস করে। আসলে মূলত হচ্ছে শেখ মুজিব কিছুই করে নাই, শেখ মুজিব দেশের জন্য অনেক কিছু করেছে। সে আমাদেরকে এভাবে আজকে যদি শেখ মুজিব থাকতো, আমাদের স্টুডেন্টরা প্রথম দিনই দাবি মেনে নিত, তারা যেটা চেয়েছিল প্রথম দিনই মেনে নিত। আমরা আসলে মানে অনেক মর্মাহত, অনেক মানে ব্যতীত, তাকে হারিয়ে এই বাঙালি অনেক মানে কষ্টে ছিল তাকে হারিয়ে। তো আসলে তার কোনো মানে তুলনা হয় না। সে শেখ মুজিবের মতো কেউ হতে পারে না। কিন্তু আমরা অলরেডি আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের ছাত্র ভাইরা তাকে কতটুকু সম্মান করে, তাকে অনেক রেসপেক্ট করে, তারা অনেক সম্মান করে, অনেক মানে তাদেরকে অনেক মানে বড় একটা পর্যায়ে তাকে রেখেছে। হ্যাঁ, তো অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছেন যে তারা যে ছাত্র, তারা তাকে কিভাবে অপমান করে, এই করে সেই করে। আপনাদের ভুলভ্রান্তি, আমরা এই প্রশ্নটা করার কারণে হচ্ছে আপনাদের যে ভুল ধারণা তাদের প্রতি, এটা তুলে ধরার জন্য যে আসলে স্টুডেন্টদের মনে তাকে নিয়ে কোনো ক্ষোভ নেই, কোনো আক্ষেপ নেই। তো আপনাদেরকে যেভাবে দেখাচ্ছিলাম যে আমাদের ছাত্র ভাইদের কথা আপনাদেরকে শুনিয়েছি, যে এখানে কিভাবে সুন্দর করে লিখেছে পানি লাগবে ভাই, পানি। আসলে এই কথাটা ভাই বলতে গেলে মানে চোখে কান্না চলে আসে। মনে হয় যে এখনো আমার ভাই আমার সামনে বলছে যে ভাই পানি লাগবে, পানি। আসলে এই কথাটা মানে আমাদের হৃদয়ে গেঁথে গেছে। তো আপনারা দেখেছেন যে অলরেডি আমাদের এখানে লিখেছে একজন ভাই যে রক্তাক্ত জুলাই। তা এই রক্তাক্ত জুলাই মাস আসলে আমাদের মানে ভোলার মতো না, আমাদের আগস্ট মাসের মতো আরেকটি আমাদের সুখ মাস হয়ে গেছে এই জুলাই মাস। আপনি সবাইকে দেখান, একটু কষ্ট করে ঘুরিয়ে দেখেন, সবাই দায়িত্বে আছে ট্রাফিকের। তো আপনার কাছে কেমন লাগছে ট্রাফিকের দায়িত্বটা পালন করে? অনেক ভালো লাগতেছে। ছাত্র ভাইরা আচ্ছা, তো আমরা দেখবো ভাইরা কিভাবে চেকিং করে। তো আসেন, দেখেছে আমাদের এই যে কাজী পরিবহন, আমরা অলরেডি ব্রাহ্মণবাড়িও করেছে, চেকিং করেছে। আমাদের ছাত্র ভাইরা এখানে চেকিং করছে। এখানে দেখেন সুন্দর থেকে চেকিং চলছে, এখানে কোনো বিশৃঙ্খল বা কোনো কিছু নেই। আসো আমরা ভিতরে একটু দেখাবো, ভিতরে যাত্রীদের আমরা একটু বক্তব্য নিব। কেমন লাগতো? আসসালামু আলাইকুম স্যার। তো আমরা দেখতে পাচ্ছি যে তারা আশুগঞ্জ পার হয়ে ভৈরবের এসে পৌঁছেছে। তো আমি একজন যাত্রী ভাইয়ের কাছে প্রশ্ন করব যে আচ্ছা, আপনারা আমাদের ছাত্র ভাইরা যে আপনাদের চেকিং করছে, আপনাদের কি এখানে কোনো মানে সমস্যা হচ্ছে কি না? কোনো সমস্যা হচ্ছে না। আপনাদের কোনো সমস্যা হচ্ছে যে আমাদের ছাত্র ভাইরা যে আসলে দেখেন, এটা পুলিশ যখন ধারা করে আমাদের জনগণ ভোগান্তি ফিল করে এবং আতঙ্ক ফিল করে। কিন্তু দেখেন ছাত্ররা যখন চেকিং করছে, তারা প্রত্যেকে একই কথা বলছে যে তাদের কোনো সমস্যা নেই। তো দেখেন, আসলে জনগণও চাই ছাত্ররা মাঠে থাকুক, ছাত্ররা মাঠে আছে, মাঠে থাকবে।
আমরা মানে যেটা দেখি ওইটাই বুঝি যে এখানে একটা গ্রাফিক্স বা আলপনা এরকম। তো বিষয়টা হচ্ছে বাসির ভাইকে একটা প্রশ্ন করব। তো আপনার বাসির ভাই, আপনি যে এখানে আলপনা করছেন, এখানে আপনাদেরকে কি কেউ আয়ের উৎস দিচ্ছে আলপনা করতে গিয়ে? এখানে ছাত্র নিজস্ব ভাবে তারা টাকা দেয়, তারাই করতেছে। আচ্ছা তারা নিজের টাকা, পকেটের টাকা খরচ করে, তারা নিজ দায়িত্বে এগুলি করতেছে। আচ্ছা, তো আমরা তো জানতে পেরেছি যে এখানে নাকি অনেক ছাত্ররা কাজ করছে। হ্যাঁ, তো আপনি কি কারো মাধ্যমে এসেছেন না আপনি নিজ উদ্যোগে এসেছেন? আমার নিজ উদ্যোগে আমি করতেছি, তার কাজ সহযোগিতা করতেছি তাদের মধ্যে। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন বাসির ভাইয়ের মনটা আসলে অনেক বড় এবং উনি আলপনা করতে অনেক ভালোবাসেন, উনি লেখালেখি করতে অনেক ভালোবাসেন। দেওয়ালে দেওয়ালে উনি অলরেডি মানে বিভিন্ন আর্ট করে থাকেন, যেমন যৌতুক মুক্ত ভৈরব চাই, যৌতুক মুক্ত দেশ চাই, এরকম অনেক স্লোগান ওই বাসির ভাইয়ের হাত দিয়ে লেখা আছে। এবং লেখা আছে কি মাদক মুক্ত সমাজ গড়ে, অর্থনৈতিক বাংলাদেশ গড়ে, এরকম হাজার হাজার স্লোগান লেখা আছে আমাদের বাসির ভাইয়ের হাত দিয়ে। তো আমরা ওনাকে পেয়ে আসলে অনেক আনন্দিত, অনেক মানে খুশি। তো আমাদের পেজে আজকে ওনাকে মানে বন্দি করতে পেরে, আমাদের ভিডিওতে ওনাকে বন্দি করতে পেরে আমরা আসলে অনেক এক্সাইটেড। তো সবাই তার জন্য দোয়া করবেন, উনি যাতে সামনে অনেক এগিয়ে যেতে পারে এবং অনেক ভালো ভালো কাজ করতে পারে, আমাদের মাঝে ভালো ভালো কাজ উপহার দিতে পারে। আপনি কি এখানে কোনো কারো অভিভাবক? জি, কারো অভিভাবক? আচ্ছা, তো এখানে একজন অভিভাবক উপস্থিত আছেন। তো আমরা ওনার সাথে একটু কথা বলবো। ওনার নাতনি, মেয়ে এবং আরো আত্মীয় স্বজন নিয়ে এখানে এসেছে। এখানে দেখেন অনেক সুন্দর পানি লাগবে ভাই, যেটা আমরা উপরে অলরেডি দেখিয়ে আসছি আপনাদেরকে। এই কথাটা আমাদের হৃদয়ে গেঁথে গিয়েছে, আমাদের মানে আত্মার সাথে মিশে গিয়েছে যে একটি ছেলে বলেছিল ভাই পানি লাগবে পানি, সে আজকে জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। তো আসুন আজকে আমরা একজন অভিভাবকের সাথে কথা বলি। তো ওনার মানে ফিল কিরকম হচ্ছে, আজকে তার মানে নাতনি এবং তার মেয়েরা এখানে এসে আলপনা আঁকছে। তো ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো ভালো আছেন আঙ্কেল? আপনার বাড়ি কোথায় আঙ্কেল? আমার বাড়ি কালিয়ে। কালীপুরে না? আচ্ছা, আপনার নাম? আমার নাম আব্দুল আল আজাদ আঙ্কেলের সাথে আমরা অলরেডি কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা যে উনি এখানে আলপনা আঁকাচ্ছে নিজে বসে থেকে ওনার নাতি এবং মেয়েদেরকে নিয়ে। তো আপনার কাছে কেমন লাগছে যে তারা এত সুন্দর সুন্দর আলপনা আঁকছে? আপনার কাছে কিরকম ফিল হচ্ছে?
আসলে অনুভূতিটা যে কেমন লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদেরও একদিন ছিল এমন, আমরা মুক্তিযুদ্ধ করেছি, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং সুস্থের গণ আন্দোলন করেছি, গণজাগরণ সৃষ্টি হয়েছিল। তখন কিন্তু এত সুশৃঙ্খল, এত সংস্কৃতি মানা ছিল না। আমরা আন্দোলন ছিল হতবরল, জোর জাপ ছিল। কিন্তু আজকের এই জিনিসটা থেকে আমার মনে হয়েছে যে ওই যে মানে নতুন প্রজন্ম যে এগিয়ে গেছে, স্মার্ট বাংলাদেশ হয়ে গেছে, এটা আমরা এখন দেখতে পাচ্ছি যে সুন্দর কি আলপনা করতেছে তাদের স্বতঃস্ফূর্ততা, তাদের মধ্যে দেখা আমার খুব ভালো লাগবে। বিশেষ করে আমার একটু কষ্ট লাগতেছে, আমার মেয়েকে দিয়ে এই জিনিসটা আঁকাইছি, পানি লাগবে পানি, এই ছেলেটা যখন নাকি পানি লাগবে পানি, আমার আমার আজকে 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 আমাদের জন্য আমরা যা পারি নাই, এত বড় পার্টি বিএনপি এই সমস্ত রাজনৈতিক দল, এত বড় পার্টি যে জিনিসটা পারে না, আমাদের বাচ্চারা এই জিনিসটা করেছেন। এই ছেলে আমি দেখেছি, টিভিতে দেখেছি, এই ছেলেটা যখন বলছে যে পানি লাগবে পানি, ঠিক তাৎক্ষণিকভাবে তার চোখে মুখে টিয়ার গ্যাস এবং তাৎক্ষণিকভাবে গুলি এসে লাগবে। সে আজকে নাই আমাদের মধ্যে, ছোট্ট মেধাবী ছেলে ছিল, আমরা শুনছি ভ্রমণের বাড়ি। আজকে আমি বলতে পারবো না, আসলে এটা হৃদয় বিতাড়িত একটি ঘটনা। এটা প্রত্যেকটা বাঙালিকে, 16 কোটি বাঙালিকে কাঁদাচ্ছে। শুধু উনি মুক্তিযোদ্ধা, উনি দেখেছে ৭১-এর গুলি কতটুক পাষাণ্ড ছিল, তার চেয়েও এই পাষাণ্ড ছিল 2024 সালের গুলি। একটি ছেলে যে পানি পানি ভাই, পানি লাগবে ভাই পানি, এই পানি কথাটা বলছে, যেটাকে মানে বলা হয় যে পানিটাকে মানুষের মানে বেঁচে থাকার প্রাণ, এই পানি সে বিতরণ করছিল, আজকে তাকে টিয়ার শেল মেরে এবং গুলি করে মেরে ফেলেছে। আমরা কোন বাঙালি হিসাবে বসবাস করছি, কোন জায়গায় বসবাস করছি, আমার মুখের ভাষা আমি হারিয়ে ফেলেছি। এই মুক্তিযোদ্ধা আঙ্কেলের কান্নার যে একটা আক্ষেপ ছিল, আজকে মানে আমার ব্লগের মানে বিশেষ একটি ব্লগ এই আঙ্কেলকে নিয়ে হয়েছে। সবাই আমাদের সত্য যেখানে লোকে, আমরা থাকবো এখানে, অন্যায় যেখানে লোকে দাঁড়াবো সেখানে। আমাদের পলক আঙ্কেল এগুলো বন্ধ করে দিয়েছিল। আমাদের নতুন আমাদের পচা
তো আমরা যেভাবে দেখেছি আমাদের শহীদ নজরুল ইসলাম সেতুর নিচে আমাদের একজন প্রফেশনাল আর্ট বাইকে পেয়েছিলাম। তো এখানে পেয়েছি আমরা ইন্টারন্যাশনাল প্রফেশনাল আর্ট বাইক, যে কিনা বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্নভাবে অ্যাওয়ার্ড পেয়েছে। তো আমরা তার একটু ভাষ্য শুনবো, তার কাছে কেমন লাগছে যে আজকে এই 2024 সালে পুনরায় স্বাধীনতা পেয়ে, 71-এর পরে স্বাধীনতা পেয়ে তার কাছে কেমন লাগছে? অনুভূতি খুবই ভালো, এখানে কাকুর সবাই খুবই ভালো লাগছে। গরিব ভাই তো সুন্দর একটা আয়োজন করেছে, অনেকে সবাই নিজের রঙের মতো চলছে, রঙ নিয়ে চলছে, খুবই ভালো লাগছে। খুবই মাধ্যমে বিভিন্ন জিনিস প্রকাশ করতে পারছে। আচ্ছা, আপনাদের এইগুলার কি কোনো আয়ের উৎস আছে? না, এটা হচ্ছে আমরা যারা কাজ করতেছি সবাই চাঁদা উঠায় কাজ করতেছে, যার যার টাকা চাঁদা তুলে কাজ করতেছি। আমরা রং কেনার দায়িত্ব ছিল। আপনাদের কি কোনো লিডার আছে? লিডার বলতে আমরা সবাই একভাবে কাজ করছি আর কি, লিডার তেমন একজন তেমন নাই, সবাই একসাথে কাজ করতেছি আমরা। একটা মানে আপনারা সব ফ্রেন্ড সার্কেল মিলে কাজ করছেন? আচ্ছা, তো আপনি যে মানে বিভিন্ন রাষ্ট্র থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন আর্টিস্ট ইয়া থেকে, তো এখন আমরা আপনার কাছে কি মানে উপহার পেয়েছি যে আপনি কোন কোন কাজগুলো করেছেন? একটু কাজ করতেছে এখন, যেন গরিবে সবাই দেখতে পারে, কিছু শিখতে পারে, কিছু প্রকাশ করতে পারছি এই। আচ্ছা, আপনি ছবির মধ্যে কি প্রকাশ করতে চেয়েছেন? মানে আপনার মানে যাত্রা ছবি একটা ম্যাচ তো আছে ছবির মধ্যে। আমার ছবিটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ সবাই প্রতিবাদ করতেছে, সব ছবি প্রতিবাদ করা হবে না। আমি একটু শান্তির ছবি আঁকছি, যে ছবিটা হচ্ছে স্টেরি নাইট, সেটা হচ্ছে বাহিরের আর্টিস্টের একটা ছবি, নাম স্টেরি নাইট, আর্টিস্ট নাম হচ্ছে ভ্যানগগ। মূলত এই ছবিটা শান্তির প্রতীক হিসেবে আঁকেছিল। তো আমি ওটা উন্নতভাবে করার চেষ্টা করছি, যেন সবাই দেখতে পারে, দেখে যেন একটু ভালো ফিল করে। এই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনি সামনে এগিয়ে যান, আপনার জন্য রইল আমাদের পেজের পক্ষ থেকে শুভকামনা, আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে শুভকামনা এবং আমাদের পক্ষ থেকে শুভকামনা। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ভলান্টিয়াররা পানি নিয়ে চলে এসেছে, আমাদের পানি প্রচার করা হবে এবং পানি দেওয়া হবে। আসলে যেটা আমরা দেখেছিলাম আগের বারও, যে পানি লাগবে ভাই পানি, আমরা কিন্তু এই স্লোগানটাকে সামনে রেখে আমরা কিন্তু পানি বিতরণ করছি সবাইকে। তো দেখছেন আমাদের সাথে সিয়াম আছে, ইয়াসিন আরবাদ, তানভীর আছে এবং তানভীরের ফ্রেন্ড আমাদের একজন ছাত্র ভাই রায়হান আছে। তো আমরা রায়হানের পরামর্শে আমরা MATV সত্য সন্ধানের পক্ষ থেকে সবাইকে পানি দেওয়া হচ্ছে। এই যে প্রত্যেকে পানি পাচ্ছে আর সবাই পানি নিচ্ছে। তো এখানে আসলে যারা আপনাদের পানি লাগলে আসেন, আসেন, যাদের পানি লাগবে পানি লাগলে আসেন, আপনাদের পানি লাগলে পানি নিয়ে যান, পানি নিয়ে যান। এই আপু পানি নেন, পানি। ওইখানে একটা কিস